আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এইচএসসির আইসিটির ঢাকা বোর্ড 2023-এর 7 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রশ্নটা তোমরা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথম নাম্বার প্রশ্নে বলছে কাউন্টার কাকে বলে। তো কাউন্টার হলো এমন একটা সার্কিট, যে সার্কিটের মাধ্যমে আমরা গণনার কাজ সম্পূর্ণ করে থাকি। আচ্ছা, সার্কিটের বাংলা হচ্ছে বর্তনী। ঠিক আছে, তাহলে যে বর্তনীর সাহায্যে আমরা গণনার কাজ করে থাকি তাকে কাউন্টার বলে। আচ্ছা, তাহলে কোথায় গণনার কাজ সম্পূর্ণ করে থাকি? এটা অবশ্যই কম্পিউটারে। আচ্ছা, আমরা কাউন্টারের সার্কিটটা একটু দেখে ফেলি। এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, এটা আরও একটা আছে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আচ্ছা, তোমরা জাস্ট এটা ধারণা রাখো যে কাউন্টারের বর্তনীটা এরকম হয়। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নে চলে যায়। খ নাম্বার, যে বাইনারি ও বিসিডি কোড এক নয়। আচ্ছা, ব্যাখ্যা করো। এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না সামনে। আচ্ছা, বাইনারি ও বিসিডি। আচ্ছা, বিসিডি কি অ্যাকচুয়ালি আর বাইনারি কি, আমরা একটু পার্থক্যটা বা ইয়েগুলো দেখি যে এই দুটো এক নয়। আচ্ছা, বাইনারি কোড বলতে সংখ্যা পদ্ধতিকে বোঝায়। আচ্ছা, সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কী কী থাকে? 0 আর 1 থাকে, তাই না? আর অপর দিকে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে বিসিডি কোড। আচ্ছা, দশমিক সংখ্যাকে, এটা একটু খেয়াল করে দেখো যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে বিসিডি কোড। তাহলে বাইনারি কোড কি করে? বাইনারি কোডও তো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। তাহলে এখানে আসলে পার্থক্যটা কি, বা এটা আসলে কিভাবে আমরা বুঝতে পারবো? অ্যাকচুয়ালি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে। যে আচ্ছা, সাপোজ আমি তোমারে বললাম যে দশমিকে আছে 3, এটা আছে দশমিকে, তাহলে এর বাইনারি কত হবে? এর বাইনারি তুমি বলবা যে 1 1 মানে 3, ঠিক আছে না? এটা 2 বেজ। আচ্ছা, তাহলে এটা তোমার বাইনারি, এটা তোমার বাইনারি নাম্বার, আর এটা ডেসিমাল নাম্বার। আচ্ছা, এখন তাহলে বিসিডি অ্যাকচুয়ালি কী করে? এখন আমি বললাম যে সাপোজ তোমারে 3 দিলাম, ঠিক আছে, 3 দিলাম, এটা তোমার দশমিকে আছে। তুমি এখন যদি এটারে বিসিডি, এটা বাইনারি, ঠিক, 4টা বিট দিয়ে তুমি দশমিক সংখ্যাকে উপস্থাপন করবা। তাহলে 4টা বিটে কীভাবে উপস্থাপন করবা? 3 এর বাইনারি ভ্যালু কি? 1 1, তাহলে আরও 2টা তোমার 4টা বিটের বাকি 2টা 0 হয়ে যাবে। এটাই তোমার বিসিডি কোড, ঠিক আছে, বিসিডি কোড। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে বিসিডি কোড সবসময় 4 বিটের হয়ে থাকে, 4 বিটসের হয়ে থাকে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। বাইনারি যে কোনো মানে দশমিক সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যাকে তুমি যে 4 বিট দিয়ে 4টা বিট দিয়ে যে উপস্থাপন করবা, সেটাই তোমার বিসিডি কোড, যেটার ফুল মিনিং বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে, বিসিডি কোড। আচ্ছা, তাহলে মেন তফাৎটা কোথায় হচ্ছে? মেন তফাৎটা আমি এখনই বলে দিচ্ছি। সেটা যেমন আমরা 3কে লিখলাম বাইনারিতে শুধু 1 আর 1, কিন্তু আমরা যদি বিসিডিতে লিখতে চাই অবশ্যই আমাদের 4টা বিট লিখতে হবে। এখন এটার আসলে এই দুটো তো সেমই ভ্যালু প্রকাশ করতেছে, কিন্তু যখন আমরা বড় কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করব, সাপোজ আমি তোমারে বললাম যে 15, এটা আছে ডেসিমালে, 15 ডেসিমালে আছে, তাহলে এটার বাইনারি কত হবে? তোমরা বলবা 1 1 1 আর আরেকটা 1, টোটাল 4টা 1। 4টা 1 মানে তো 15, কারণ এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে আমাদের 15 আসবে। আচ্ছা, তাহলে এটা যদি 15 হয়, এটা আসলে কিসের ভ্যালু আসলো? এটা আসলো আমাদের বাইনারিতে ভ্যালু আসলো। কিন্তু আমরা যদি এটাকে বিসিডিতে রূপান্তর করতে যাই, 15কে যদি আমরা বিসিডিতে রূপান্তর করতে যাই, এটা হলো বাইনারি। আমি আবারও বলতেছি, এটা বাইনারি। আর এটার তাহলে 15-এর বিসিডি কোড কত হবে? 15-এ কয়টা দশমিক সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, একটা 1 আর একটা 5। তাহলে বিসিডির কাজ প্রত্যেকটা দশমিকের আলাদা আলাদা নাম্বারকে আলাদা আলাদাভাবে বিসিডিতে রূপান্তর করা। তাহলে আমরা এই যে 1কে কীভাবে বিসিডিতে রূপান্তর করি?
ওয়ানকে বিসিডিতে রূপান্তর করব হচ্ছে শুধুমাত্র 1 দিয়ে, কারণ ভ্যালু তো সেম থাকবে, কিন্তু আমরা কি করব 4টা বিট দিয়ে রূপান্তর করব। 4টা বিট তাহলে কি হবে, আর বাকি 3টা হচ্ছে উপরে আগে 0 দিয়ে দিতে হবে, কারণ পরে 0 দিয়ে দিলে কিন্তু আমাদের ভ্যালুর মান হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুই হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা সবসময় কি করব, শূন্যগুলো ফাঁকা ঘরের আগে দিব। তাহলে এই যে 4টা বিটের জন্য 1 গেল, এবার বাকি 4টা বিট হচ্ছে আমরা 5-এর জন্য। তাহলে 5-এর কি জানি আমরা, 5 জানি হচ্ছে 101। তাহলে এখানে 3টা লিখছি, আর একটা থাকবে হচ্ছে এইটা। তাহলে 15-এর ফাইনালাইজড যে বিসিডি কোড সেটা হবে হচ্ছে 0001, তারপরে হচ্ছে 0101। এটা হচ্ছে বিসিডি কোড 15-এর, ঠিক আছে, বিসিডি কোড। তাহলে আশা করি তোমরা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে বাইনারি ভ্যালু আর বিসিডির মধ্যে পার্থক্য কী। পার্থক্য শুধুমাত্র বিসিডি হচ্ছে 4 বিট দিয়ে প্রত্যেকটা নাম্বারকে 4 বিট দিয়ে উপস্থাপন করে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে তোমরা কি বুঝতেছো যে 15কে তোমরা যখন বাইনারিতে রূপান্তর করবা তখন হচ্ছে শুধুমাত্র 4টা বিট দিয়ে করতে পারতেছো, কিন্তু যখন বিসিডিতে করতে চাচ্ছ তখন হচ্ছে 8টা বিট লাগতেছে 15কে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এটা বলতে পারো না যে 4 বিট, আর এখানে হচ্ছে কত লাগতেছে 4 বিটস, আর এখানে লাগতেছে কত 8 বিটস। তাহলে 4 বিটের চাইতে অবশ্যই 8 বিট হচ্ছে বড়। তাহলে আমরা কি বলতে পারি যে পার্থক্যের ক্ষেত্রে এটাও উল্লেখ করতে পারি যে বাইনারির চাইতে বাইনারি কোডের চাইতে বিসিডি কোডের মেমোরি বেশি নাই, মেমোরি স্পেস বেশি নাই, এটা হয়তো বা এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, বাইনারি সংখ্যা বিটে প্রকাশ করা হয়। এখন দেখো এই যে কোনো বাইনারিতে প্রকাশের জন্য কম বিটের প্রয়োজন হয়। কম বিট প্রয়োজন হয় কারণ 15-র জন্য শুধু 4 বিট লাগতেছিল, আর অপরদিকে যে কোনো সংখ্যাকে বিসিডি করে রূপান্তর করতে বেশি বিটের প্রয়োজন। 15কে উপস্থাপন করার জন্য আমাদের 8 বিট লাগতেছিল। তো এটাই হচ্ছে মেন পার্থক্য। আশা করি তোমরা হচ্ছে বিসিডি কোড আর বাইনারি কোডের মধ্যে পার্থক্য বুঝে গেছো। এটা নিয়ে ইনশাল্লাহ আর সামনে সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা আসি গ নাম্বার প্রশ্নে। উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। লজিক ফাংশন দেওয়া আছে হচ্ছে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। আচ্ছা, এটার সত্যক সারণী বের করতে হবে। এখন এই যে আমি এটা লিখে রাখছি, তো সবার প্রথমে আমাদের এখানে টোটাল ভ্যালু কয়টা আছে, আলাদা আলাদা ভ্যালু বা আলাদা আলাদা ভ্যারিয়েবল কয়টা আছে। একটা আছে হচ্ছে এ, একটা আছে বি, আর একটা হচ্ছে সি আছে। এ বাদে কিন্তু আর কোনো ভ্যারিয়েবল নাই, যে সি ডি ই এফ আছে, ওটা কিন্তু বাইরে। আমাদের হচ্ছে মেন এক্সপ্রেশন হচ্ছে এইটা, এই এক্সপ্রেশনটাকেই হচ্ছে আমাদের দেখতে হবে যে টোটাল কয়টা ভেরিয়েবল আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি আছে। এখন আমাদের কাজ হবে হচ্ছে এ বি সি সবার প্রথমে হচ্ছে লিখে ফেলা। তাহলে এ বি সি আমরা হচ্ছে লিখে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এর হচ্ছে বার বা নেগেটিভ ভ্যালুও আছে, ঠিক আছে। তাহলে আমরা ওভাবে লিখে ফেলবো যে এ বার, বি বার, তারপরে হচ্ছে সি বার। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে টোটাল এই ভ্যালুগুলো আমাদের মেন, তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো বের করতে হবে যে এ বার বি সি, তারপরে হচ্ছে এ বি বার সি, এ বি সি বার, তারপর হচ্ছে এ বি সি। এখন আমাদের ইউনিক যেই একদম মৌলিক যেই ভেরিয়েবলগুলো সেগুলো হচ্ছে আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লিখে ফেলা, কারণ এই কয়টা 6টা জিনিস থেকে কিন্তু আমরা বাকি হচ্ছে এই ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি যে কি আছে, যে এ বার বি সি, তারপরে হচ্ছে এ বি বার সি, তারপরে হচ্ছে এ বি সি বার, আর আরেকটা আছে হচ্ছে এ বি সি। এই কলামে আমরা কি করব, এই কলামে আমরা হচ্ছে ফাইনাল ভ্যালু দেবো, যেটা হচ্ছে এফ এর ভ্যালু, মানে এর টোটাল এক্সপ্রেশন আমরা যে এই যে প্লাস সাইন আছে এগুলো সব একদম ইভালুয়েট করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এফ। আচ্ছা, আমরা এখানে এফ লিখে ফেললাম, যে ফাইনাল বা এফ এর ভ্যালুগুলো হচ্ছে এই কলামে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এ বি সি আছে, 3টা মৌলিক ভেরিয়েবল আছে। আচ্ছা, এই ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের টোটাল আসলে কম্বিনেশন কত হবে। আমরা স্বাভাবিকভাবে আগে কি দেখতাম, আগে আমরা হচ্ছে এ আর বি দেখতাম, যে এখানে লিখতাম হচ্ছে আমরা 0 1 0 1, এখানে কি করতাম 0 0 1 1, এই যে 0 0 0 1 1 0
এটা এভাবে হচ্ছে করতাম। তারপর এখান থেকে আমাদের একটা ভ্যালু আসতো যে এ প্লাস বি বা এ অর বি বা এ অ্যান্ড বি এরকম থাকতো। এখান থেকে আমাদের সেই ভ্যালুগুলো আসতো। তো যদি এ প্লাস বি হয় সেক্ষেত্রে আমরা কি করি, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1। আচ্ছা, তো আশা করি তোমরা হচ্ছে এই ট্রুথ টেবিল হচ্ছে বানাইতে পারো। তো এইখানে এখন আমাদের কিন্তু 3টা ভেরিয়েবল, আগে কিন্তু 2টা ছিল। তাহলে আগে 2টা ছিল, এই জন্য এখানে যেই রো সংখ্যা বা যেই কম্বিনেশন ছিল সেটা কয়টা ছিল, 1 2 3 4, 4টা ছিল, 4টা কম্বিনেশন। তো এটা কিভাবে আসে যে 2টা ভেরিয়েবল, 2 এর উপরে 2 দিলে আসে হচ্ছে 4। কিন্তু এখন তো আমাদের এ বি সি 3টা ভেরিয়েবল, তাহলে আমরা যদি 2 এর উপরে 3 দেই এর ভ্যালু আসে হচ্ছে 8। তাহলে এই যে এখানে টোটাল 8টা নিচে ভ্যালু আসবে, এই যে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। এখন এই 8টা ভ্যালুর কম্বিনেশন আমরা বসাবো কী করে, এটার আমি সহজ একটা সিম্পলভাবে দেখাই দিচ্ছি, তোমাদের এটা নিয়ে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে সবার প্রথমে যেটা সবার ডান দিকে থাকবে, এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে যেটা সবার ডান দিকে থাকবে সেইখানে তোমরা কি করবা, 0 1 0 1 এভাবে বসাবা, 0 1 0 1 0 1 0 1। কী করলাম, একবার 0 একবার 1, একবার 0 একবার 1 এভাবে বসালাম। এবার এটা কয় নাম্বার, এটা 2 নাম্বার, এটা মনে করো 1, এটা 2, এটা 3, এই জন্য একবার 0 একবার 1, একবার 0 একবার 1। এখন এটা 2 নাম্বার যেহেতু, তাহলে এবার কি করব, 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1। এখন এটা 3 নাম্বার, তাহলে এবার কি হবে, এবার হবে হচ্ছে 2 বারের জায়গায় এবার হয়ে যাবে হচ্ছে 4 বার 0, কারণ এইগুলো তো আমাদের আসলে 1 2 তারপরে 4 তারপরে 8 তারপরে 16 এইভাবে আসে, এই জন্য হচ্ছে 4 বার 0 4 বার 0 4 বার 1। এটা তাহলে মনে রাখবা, প্রথমবারে হচ্ছে কি করলাম, একবার 0 একবার 1, তারপরে হচ্ছে 2 বার 0 2 বার 1, এরপরে 4 বার। তোমরা অনেকে ভাবতে পারো যে আমরা 3 বার দিলাম না কেন, কারণ হচ্ছে বাইনারিতে সংখ্যাগুলো আসলে এভাবে যায় যে 1, তারপরে আসে 2, তারপরে আসে 4, তারপরে 8, তারপরে 16। তো ওই জিনিসগুলো ওইভাবে আসবে যে একবার 0 একবার 1, তারপর 2 বার 0 2 বার 1, তারপরে 4 বার 0 4 বার 1। এরপরে যদি আমাদের 4টা ভেরিয়েবল থাকতো, ডি থাকতো ওই পাশে, তাহলে ওই পাশে হয়ে যেত 8 বার 0 8 বার 1 এভাবে। এই যে এখানে দেখো 2 বার আছে, তাহলে এখানে সবার প্রথমে হচ্ছে একবার 0 একবার 1 একবার 0 একবার 1, এরপরে হচ্ছে 2 বার 0 2 বার 1। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এখন এই ভ্যালুগুলো আমরা কীভাবে পাবো, এ এর উল্টাটা বা অপোজিট ভ্যালুটা হচ্ছে আসবে এটা, বার মানে হচ্ছে অপোজিট ভ্যালু, 0-র অপোজিট ভ্যালু কত, 1। তাহলে এ আছে হচ্ছে 0-তে, তাহলে এ বার হয়ে যাবে হচ্ছে 1। এবার বি আছে কত, বি আছে 0, এটাও হয়ে যাবে 1। সি আছে কত, 0, এটাও হয়ে যাবে হচ্ছে 1। এখন এই ভ্যালুটা কত পাবো, এ বার বি সি, তাহলে এ বার পেলাম হচ্ছে এইখানে, আর বি এর ভ্যালু হচ্ছে কত, 0, আর সি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের কোন কোন ভ্যালু লাগতেছে, আমাদের ভ্যালু নিচ্ছে হচ্ছে এ বার বি আর হচ্ছে সি। তাহলে এই 3টা ভ্যালু হচ্ছে আমরা যদি অ্যান্ড করি, মাঝখানে কী অপারেশন আছে, অ্যান্ড অপারেশন। অ্যান্ড করলে আমরা জানি যে যে কোনো একটা যদি 0 থাকে তাহলে হচ্ছে 0 হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 0। সেমভাবে এখানেও হচ্ছে এ বি বার সি, তাহলে এ বি বার সি, তাহলে কি আছে, এতে আছে 0 সিতে আছে 0, তাহলে একটা 0 যদি আমরা দেখতে পাই তাহলে আমরা হচ্ছে 0 বসায় দিব। সেমভাবে এখানেও আমরা হচ্ছে 0 পাবো, 0 বসায় দিব। এবার আছে এ বি সি, 3টাই 0, ওকে পাইলাম। আমরা এফ এর ভ্যালুগুলো একদম লাস্টে বসাবো। তাহলে সেমভাবে এইখানের ভ্যালুটা কি আসবে, এইখানে আছে হচ্ছে 0, আর এইখানে তাহলে হয়ে যাবে হচ্ছে 1। তারপরে এখানে আছে 0, এখানে হয়ে যাবে কি 1, এখানে আছে 0, এখানে হয়ে যাবে 1। এর সাথে কিন্তু এ নিয়ে কথা বলতেছি, এই জন্য এ নিয়ে এখানে কাজ করতেছি। আচ্ছা, তাহলে এখানে আছে 1, তাহলে এবার এর অপোজিটটা এখানে বসাতে গেলে কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এ বাকি এগুলো হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা, আমি 0গুলো ফিল আপ করে ফেললাম। তারপরে এবার বি নিয়ে কাজ করব, তাহলে বি বার, তাহলে এখানে বি যেটা আছে তার উল্টাটা হবে, এখানে 0 আছে তাহলে এখানে 1 হবে, তাহলে এখানে 2টা 1 আছে, তাহলে এবার পরপর 2টা 0 হবে, ওকে। তারপরে 2টা 0 আছে, তাহলে 2টা 1 হবে, তারপর 2টা 1, এই জন্য 2টা 0। এবার সিতে আছে হচ্ছে 0,
সিতে আমরা জানি যে 0 1 0 1 0 1 এভাবে, তাহলে এখানে 1 0 1 0 এভাবে হবে, 1 0 1 0। তোমরা এভাবে আসলে করে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা যদি একটা করে দেখো আর একটা করে বসাও, তোমাদের জন্য এটা মানে সময় সাপেক্ষ হয়ে যাবে, এত সময় তোমরা হচ্ছে এক্সামে পাবা না। তো এই জন্য সিতে তোমরা জানো যে 0 1 আছে, 0 1 আছে, তাহলে তোমরা 1 0 1 0 1 0 1 0 এইভাবে বসায় দিবা। আচ্ছা, এরপরে এ বি সি, এ বার বিসি, এখানে এই ভ্যালুগুলো বসাবা। এবার তো তোমাদের এই ভ্যালুগুলো হচ্ছে সাহায্য নিতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে বি সি, তাহলে দেখবা যে কোনো একটা যদি 0 হয় তাহলে হচ্ছে জাস্ট 0 বসায় দিবা, কারণ এখানে অ্যান্ড অপারেশন চলতেছে। যদি অর হইতো তাহলে কিন্তু একটা 1 থাকলে 1 হয়ে যেত। আচ্ছা, তোমরা কিন্তু সি হচ্ছে 0, এই জন্য 0 হয়ে যাবে। আর এখানে হচ্ছে এ বি সি তিনটাই 1, এই জন্য এখানে আমাদের 1 আসবে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলা হচ্ছে করে ফেললাম। এখন আমাদের হচ্ছে ফাইনাল এফ এর ভ্যালুগুলো হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এগুলো সব আছে কিভাবে? এতক্ষণ কিন্তু আমাদের অ্যান্ড অপারেশনও ছিল, মাঝখানে সবার হচ্ছে অ্যান্ড অপারেশনও ছিল। এখন হচ্ছে আমাদের কিন্তু এই ভ্যালুগুলো হচ্ছে আমরা পেয়ে গেছি, এই ভ্যালু পাইলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এখন এগুলার মাঝখানে কি আছে? অর অপারেশন আছে, তাহলে অর অপারেশন করে ফেলবো। অর অপারেশন করলে আমাদের কি করতে হয়? তাহলে এখন যদি আমরা কোথাও একটা 1 পাই তাহলে সেই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1, আর না হলে সেগুলা বাকিগুলো হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কাজ, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো সব 0, তাহলে হচ্ছে এখানে 0 আসবে, এগুলো সব 0 0 আসবে, সব 0 সব 0। এখানে একটা 1 আছে, এই জন্য একটা 1 এখানে চলে আসবে, সব 0 চলে আসলো। একটা 1 আছে, এই জন্য 1, তারপরে হচ্ছে 1, ঠিক আছে, তারপরে হচ্ছে 1। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। এই যে এক্সপ্রেশন দেয়া আছে, এই এক্সপ্রেশনের জন্য বা লজিক ফাংশন যেটা দেয়া আছে, এই লজিক ফাংশনের এটাই হচ্ছে সত্যক সারণী। আশা করি তোমরা পুরো জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। বলছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকরণ মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, ইম্পর্টেন্ট জিনিস। শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। ন্যান্ড কোনটা? আমরা জানি যে এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সামনে একটা যদি নট গেট দিয়ে দিই, সেটাই হচ্ছে আমাদের আসলে ন্যান্ড গেট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা থাকতে পারে যে কোনো কিছু। ওকে, ঠিক আছে। তাহলে এটা এই যে উদ্দীপকের যে আমাদের ইয়েটা দেয়া আছে, ফাংশনটা দেয়া আছে, হ্যাঁ, এই ফাংশনটার হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে হবে। এটাকে সরাসরি ন্যান্ড গেটে রূপান্তর করি তাহলে হচ্ছে আমরা করতে পারবো, কিন্তু আমাদের জন্য সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে সবচাইতে কম গেট ব্যবহার করে আমরা কিভাবে আউটপুট পেতে পারি। তাহলে এখানে যদি আমরা সরাসরি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই, আমাদের হচ্ছে অনেকগুলা গেট লাগবে। কিভাবে অনেকগুলো গেট লাগবে? এই সাপোজ আমি বললাম হচ্ছে এইটার উপরে যদি আমি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে হচ্ছে এর জন্য, তারপরে এখানে হচ্ছে অনেকগুলা দেখতে পাচ্ছি অনেকগুলো ভেরিয়েবল আছে, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তো আমাদের ইনপুট দিতে হবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে ইনপুট দিতে গেলে তো আমাদের হচ্ছে নতুন নতুন গেট লাগবে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, যে কোনো একটা লজিক ফাংশনকে আমরা হচ্ছে আগে সিম্পলিফাই করব। যে সিম্পলিফাই করে যতটুকু সম্ভব ছোট করা যায় সেইটুকু সম্ভব হচ্ছে আমরা ছোট করে দেন সেটাকে হচ্ছে আমরা সার্কিট বা বর্তনীতে নিয়ে যাব বা রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি যে আর একটা পদে আছে হচ্ছে এবিসি। এখন আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে এখানে হচ্ছে এবিসি আর আমাদের আরও দুইটা নিয়ে আসা। এখন যে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এর সাথে আমি আরও দুইটা এবিসি প্লাস করব। কেন করতেছি আমি এখনই বলতেছি। এ বি সি প্লাস এ বি সি, এই জিনিসটা আমরা কেন করলাম? কারণ এই যে আমাদের তিনটা পদ আছে, এই তিনটা পদের সাথে আমরা হচ্ছে এই এবিসিগুলো একসাথে নিব, দেন হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল হচ্ছে কমন নিতে পারবো। আচ্ছা, এটা কেন নিলাম সেটাও বলে দিচ্ছি। আর এটা যে আমি এভাবে নিলাম, আমাদের এই যে আমাদের যে লজিক ফাংশনটা দেওয়া আছে এটার কোনো মানের পরিবর্তন হয়ে যাবে কিনা? না, এটার হচ্ছে কোনো মানের পরিবর্তন হবে না। এটার কারণ হচ্ছে আমরা জানি, হ্যাঁ, এই মৌলিক উপপাদ্যতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর সাথে যদি আমরা এ যোগ করি তাহলে আমাদের হচ্ছে এই আসে। তো এরকমভাবে আমরা যদি
এ প্লাস এ প্লাস এ এরকম করি, তাহলে আমাদের ভ্যালু হচ্ছে ওই এই আসে। তাহলে আমরা যদি কোথাও এ দেখতে পাই, সেটার পরিবর্তে আমরা এরকম আমাদের ইচ্ছা মতো হচ্ছে যে কয়টা আমাদের দরকার সেই কয়টা এ নিতে পারি। এই সেম কাজটাই হচ্ছে আমি একটা এবিসির জন্য আমি হচ্ছে ইচ্ছা মতো এবিসি প্লাস আবার এ বি সি প্লাস এবিসি নিতে পারবো। এইগুলোর ভ্যালু হচ্ছে এটাই। কেন না, কারণ আমাদের এখানে বলে দেওয়া আছে মৌলিক উপপাদ্যতে যে এ ইকুয়াল এ প্লাস এ। এখন এখানে আমি চাইলে আরও এ প্লাস এ লিখতেই পারি, সবগুলোর ভ্যালু হচ্ছে এই আসবে। তাহলে যদি কোথাও এবিসি থাকে তাহলে আমি সেগুলোকে আমার ইচ্ছা মতো এগুলো নিতে পারবো আমার কাজের সাপেক্ষে। সেমভাবে এ যদি থাকে তাহলে হচ্ছে আমি ইচ্ছা মতো নিতে পারবো। এইটাই হচ্ছে আমি এই মৌলিক উপপাদ্য ব্যবহার করেই হচ্ছে ওই কাজটা ওখানে হচ্ছে সম্পূর্ণ করলাম। এটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে এবিসি আছে এই এবিসি এর সাথে এই এবিসি একসাথে নিয়ে আসবো। তাহলে আমি একটা ব্র্যাকেট দিয়ে ফেলি, এ বার বি সি প্লাস এ বি সি প্লাস এবার এটার সাথে এই এবিসি নিয়ে আসবো, এ বি বার সি প্লাস এ বি সি, এরপরে প্লাস এটার সাথে আমাদের এই লাস্টের এবিসি নিয়ে আসবো, এ বি সি বার প্লাস এ বি সি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা যে ব্র্যাকেট দেয়া আছে এই প্রত্যেকটা পদ থেকে আমরা হচ্ছে এ কিছু না কিছু কমন নিতে পারি। যেমন এখানে হচ্ছে বিসি আছে, এখানেও হচ্ছে বিসি আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভাজন সূত্র। তোমরা হচ্ছে ওইটা যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে হচ্ছে তোমরা যে বিভাজন সূত্র পাবা, বিভাজন সূত্র যে এ ইন্টু বা এ অ্যান্ড বি অর সি বা বি প্লাস সি এটা থাকলে এভাবে লেখা যায়, আবার এটা থাকলে এইভাবে লেখা যায়। কারণ এখানে দেখো এ আর এ হচ্ছে কমন নেওয়া যাচ্ছে, তাহলে এ আর এ কমন নিলে ওই আগেরটাই আসে যে এ বি প্লাস সি। তো আগেরটা এ পাশে আমি লিখে দেখালাম। আচ্ছা, এটা অনেকের হচ্ছে কনফিউশন হতে পারে, এই জন্য দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা বিসি কমন পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিসি। এখন দেখো বিসি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কে কে, এ বার প্লাস এ। তারপরে এখানে যদি এখানে কি কি কমন যায়, এ আর সি কমন যায়, তাহলে যদি এ আর সি কমন যায় তাহলে থাকে হচ্ছে বি বার প্লাস বি। তারপরে এখানে কমন যায় হচ্ছে এ আর বি, এ আর বি নিলে থাকে হচ্ছে সি বার প্লাস সি। এখন এইটা সমান সমান এই যে এ বার প্লাস এ, যখন যদি তোমরা এরকম কখনো দেখতে পাও তাহলে সেটা ইকুয়াল 1 লিখতে পারবা, যে বি সি ইন্টু 1 প্লাস এ সি সেমভাবে এ সি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। এটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, এটাও হচ্ছে তোমাদের এই যে এখানে হচ্ছে উপপাদ্যতে দেওয়া আছে যে কোনো কিছুর সাথে এই যে এ প্লাস এ বার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটার মেন জিনিস হচ্ছে যে তুমি যদি যে সাপোজ এ আছে আর হচ্ছে প্লাস এ বার আছে, এটা কেন সবসময় 1 হয়, এটার কারণ হচ্ছে আপনি সাপোজ এর ভ্যালু কী কী হইতে পারে, এর ভ্যালু হয় 0 হইতে পারে, না হয় হচ্ছে 1 হইতে পারে, তাই না? এর বাইরে তো কোনো কিছু হইতে পারে না। তাহলে আপনি একবার এর ভ্যালু 0 বসায় দেখেন, এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ বার কত হবে, এ বার হয়ে যাবে হচ্ছে 1। আচ্ছা, তাহলে 0 আর 1 যদি আমরা অর মানে প্লাস করি বা যেটা হচ্ছে অর অপারেশন করি তাহলে কত হয়, 1 হয়। এবার আসেন হচ্ছে 1 এর ক্ষেত্রে, এর ভ্যালু যদি 1 হয় তাহলে এ বারের ভ্যালু কত হয়ে যাবে, অপোজিটটা 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের 1 আসতেছে। এই জন্য আমরা এটা বলতে পারি যে তাহলে আমরা বলতে পারি যে যেই ভেরিয়েবলটা আছে সেটার অপোজিট ভেরিয়েবল যদি আমরা যখনই হচ্ছে অর করব তখন সব সময় হচ্ছে 1 পাবো। আচ্ছা, তাহলে এখানে তাহলে সবগুলারই হচ্ছে যেটা আছে সেটার অপোজিট আছে, যেই ভেরিয়েবল সেটার অপোজিট, যেই ভেরিয়েবল সেটার অপোজিট, তাহলে এগুলো সবগুলো হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এই জন্য এখন কোনো কিছুর সাথে 1 যদি আমরা অ্যান্ড করি তাহলে যেটা আছে সেটাই থাকে। এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্যের মধ্যে আছে, তো এটা তোমরা দেখে নিবা যে বিসি এর ভ্যালু যেটাই হোক
সেটা হচ্ছে যদি আমরা অ্যান্ড ওয়ানের সাথে অ্যান্ড করি তাহলে ওই ভ্যালুটাই থাকে হচ্ছে। তাহলে এখানে আসবে হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এবি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একদম সিম্পলিফাইড যে ফাংশনটা, সেটাই হচ্ছে আমাদের এইটা। এর সাথে হচ্ছে আমরা সিম্পলিফাই আর করতে পারবো না। এখন এটার উপরে হচ্ছে এই যে ফাংশনটা আমরা পেয়ে গেলাম ফাইনাল ফাংশন বা লজিক ফাংশন, এই ফাংশনটাকে হচ্ছে আমরা এখন হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি যে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এ বি বিসি এসি আসবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এই ফাংশনটাকে এটা আমাদের আসছে কিসের থেকে? আসলে এফ থেকে। তাহলে এফ ইকুয়াল এটাই। এই ফাংশনটাকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে? ন্যান্ড গেট অ্যান্ড মানে হচ্ছে নট নিয়ে আসতে হবে। এখন স্বাভাবিকভাবে আমরা যদি নট নিয়ে আসতে যাই এই পুরো জিনিসটার উপরে, তাহলে আমরা কি করব? এ বি প্লাস বি সি প্লাস এসি এটার উপরে যদি আমরা হচ্ছে একটা বার দিয়ে দিই তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে নট হইলো। তাহলে একটা যদি নট হয়ে যায় তাহলে তো আমাদের ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এই যে লজিক ফাংশন, এই ফাংশনের মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা হচ্ছে আরেকটা দিয়ে দেব। এটা দিলে কি হইলো যে এ এ তো আমাদের সাপোজ প্রথমে হচ্ছে এ আছে, এখন আমরা যদি এ বার দিই তাহলে এটা আর এটা নট ইকুয়াল হয়ে যাবে। কিন্তু আমরা যদি এইভাবে লিখি যে এ আছে আর এই এ এর উপরে দুইটা বার দিয়ে দিলাম তাহলে এই বারে হচ্ছে চলে যাবে, দেন হচ্ছে এ ইকুয়াল এ, এইটা হচ্ছে এইভাবে লেখা যায়। তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এখন এরপরে আমরা হচ্ছে মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে আমাদের যেহেতু ন্যান্ড গেটের মাধ্যমে, ন্যান্ড গেট কি একটা হচ্ছে কি অ্যান্ড গেট প্লাস নট গেট। তাহলে সবার প্রথমে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে অরে আছে এই জিনিসগুলা, এখান থেকে আমাদের হচ্ছে কি নিয়ে যেতে হবে? অ্যান্ডে নিয়ে যেতে হবে। তাহলে এই যদি অর সাইনকে আমরা যদি অ্যান্ডে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে আমাদের কি করতে হয়? এই প্লাস হচ্ছে উঠায় দিতে হবে। এখন এই প্লাস যখন উঠে যায় তখন হচ্ছে এ বারের কি পরিবর্তন হয় এটা মনে রাখবা যে এ প্লাস যেদিক দিয়ে যাবে উঠে যাওয়ার সময় সবার প্রথম যে বারটা পাবে সেটাকে ছিদ্র করে দিবে, এতটুকু মনে রাখবা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সবার প্রথমটাকে শুধু ছিদ্র করবে। তাহলে এ বি এখানে হচ্ছে অ্যান্ড হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? এই জায়গাটা ছিদ্র হয়ে যাবে। তাহলে এই জায়গা যদি ছিদ্র হয় তাহলে সবার উপরে ছিল হচ্ছে একটা বার, উপরের বারটা লিখলাম আমি, এবার নিচের বারটা শুধু এইটুকু, কারণ এইটুকু ছিদ্র হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বিসি, লিখলাম বিসি। তাহলে এই বিসির যে এই প্লাসটাও এদিকে যাওয়ার সময় এই বারটা হচ্ছে ছিদ্র করে দিবে। তাহলে এইটুকুতে থাকবে বার, আর আরেকটা থাকবে হচ্ছে এসি, আর এইটুকু হচ্ছে এসির উপরে থেকে যাবে। তাহলে যেখানে যেখানে প্লাস সাইন ছিল সেটা উঠে যাওয়ার সময় প্রথম যেই বারটা থাকবে সেই বারটাকে ছিদ্র করে দিবে। এই যে ছিদ্র করে দিয়েছে, এইগুলোতে আর কিছু নাই। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালাইজ যেই লজিক ফাংশন সেটা। এখন এটাকে হচ্ছে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে, এটা কিন্তু এখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারবো, এটা আমাদের অনুকূলে চলে আসছে। আচ্ছা, তাহলে সবার প্রথমে এখানে আমাদের কি আছে দেখতে পাচ্ছি, এ বি সি তিনটা ভেরিয়েবল আছে। তাহলে তিনটা ভেরিয়েবল আমরা হচ্ছে নিয়ে নিব, এ বি সি তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি যে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে হচ্ছে সবগুলোকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা হচ্ছে সবার প্রথমে হচ্ছে ন্যান্ড গেট নিব। এখানে কিন্তু কোনো অ্যান্ড গেট অর গেট কোনো কিছু নেওয়া যাবে না, শুধুমাত্র ন্যান্ড গেট নিতে পারবো। তাহলে ন্যান্ড গেট হচ্ছে এইটা। এখন সবার প্রথমে কে আছে? এ আছে আর বি আছে, এগুলো দুটোর উপরে বার আছে। তাহলে আমাদের নিয়ে আসতে হবে এ থেকে। এ যদি আমরা দেই, তারপরে হচ্ছে বি যদি নিই, সি নিলাম, তাহলে এ থেকে একটা ইনপুট যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা ইনপুট যাবে কই থেকে? এখানে আছে বি থেকে, তাহলে বি থেকে নিলাম। এখন এখান থেকে আমাদের এখানে আউটপুট কি আসতেছে? এখান থেকে যদি এ নিই আর বি নিই তাহলে এই ন্যান্ড গেটের এখানে আউটপুট পাবো হচ্ছে আমরা এ ইন্টু বি, আর এর উপরে বার চলে আসবে, ঠিক আছে না? কারণ হচ্ছে অ্যান্ড গেট কি করে? অ্যান্ড গেট যদি আমরা এ আর বি নিই তাহলে হচ্ছে সে শুধুমাত্র এ আর বি করে, কিন্তু যখন আমরা একটা নট লাগাই দিব
এখানে যখন আমরা একটা নট লাগাই দিব তখন হচ্ছে সেটা হচ্ছে এ বি বার হয়ে যাবে। তো আমাদের তো বার ছিল, এই যে আমাদের বার চলে আসছে। এখন সেমভাবে বিসি নেওয়ার জন্য বি এর থেকে নিব, আবার সি এর থেকে নেব। বি আর হচ্ছে সি, আর এটা হচ্ছে অবশ্যই ন্যান্ড গেট। এখানে কিন্তু অন্য কোনো গেট ইউজ করা যাবে না, বলেই দিছে যে ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি বিসি বার। এরপরে আমরা আর একটা ন্যান্ড গেট নেব। এই ন্যান্ড গেটে কি কই থেকে আসবে? এ থেকে আসবে আর হচ্ছে সি থেকে আসবে। তাহলে আসলো হচ্ছে এ থেকে আর সি থেকে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ সি, উপরে হচ্ছে বার। এখন এই টোটাল তিনটা জিনিসকে আমরা আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দেব। তখন আমাদের অ্যাকচুয়ালি কি আসবে দেখব যে এই যে ন্যান্ড গেট, তো এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ইনপুট দিলাম, এখান থেকে নিয়ে এসে এখানে ইনপুট দিলাম, এখান থেকে নিয়ে এসে এখানে ইনপুট দিলাম। তাহলে অ্যান্ড গেট ন্যান্ড গেট কী করে, যে সবগুলাকে যেগুলা আছে সেই ভেরিয়েবলগুলোকে, সেই ইনপুটগুলোকে গুণ করে দিবে। তাহলে হয়ে যাবে হচ্ছে এ বার, এ বি বার, তারপরে হচ্ছে ইনটু বি সি উপরে বার, তারপরে হচ্ছে এ সি উপরে বার। এটা তো গুণ করলো, কিন্তু আমাদের আগে যে নট ছিল এই নটের জন্য আমাদের আরও একটা বার চলে আসবে উপরে। তো এটাই হচ্ছে আমাদের আসলে এফ। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের এফ। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ন্যান্ড গেট দিয়ে ওই লজিক ফাংশনটা হচ্ছে বাস্তবায়ন। আশা করি তোমরা হচ্ছে এই পুরো বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। যদি কোথাও বুঝে না থাকো তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে আর তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।